আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আছি জাতীয় বৃক্ষ মেলায়। হ্যাঁ, দেখছেন এটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ। এই গাছটা সম্ভবত বয়স হলো 7 বছর। তো ওনারা বললো যে 7 বছরে 3বার ফল দিছে মেবি। এটা এই গাছটার বয়স হলো 7 বছর। এটা সৌদি আরবের আমরা যে খেজুর গাছ খাই, গাছ খাই না, সেই সৌদি আরবের খেজুর গাছ। তো এটার মেলার যে স্টলটা বাইয়ের জাতীয় বৃক্ষ মেলা 2024 খান নার্সারিতে পাবেন। এই গাছটা হলো খান নার্সারিতে। ভাইজান, আপনি কি লাইভে আছেন? আচ্ছা, ঠিক আছে। খান নার্সারিতে পাবেন। এই গাছটার দাম চাচ্ছে 10 লক্ষ টাকা, তাই না ভাই? 10 লক্ষ টাকা। তো এখানে আসলে আমরা সাধারণত নার্সারিগুলোতে যখন কোনো কিছু কিনতে যাই, তখন এতগুলা ফুল ফল বা সবগুলা একটা নার্সারিতে তো আর এত বড় আয়োজন থাকে না। তো এখানে ওই আন্তর্জাতিক যে বাণিজ্য মেলার আগের যে আগের বাণিজ্য মেলার যে মাঠটা, ওই বাণিজ্য মেলার মাঠটা অনেক বড়, আপনারা অনেকেই জানেন। তো ওই মাঠের ভিতরেই এটা একটা বিশাল মানে বৃক্ষরাজির মেলা। এখানে এই যে আমগুলা, এটাকে সম্ভবত কি নাম এটা ভাইয়া? না ধরি না, আমি নিচে দেওয়া। আচ্ছা, এটার নাম কি? আপেল ম্যাঙ্গো। হ্যাঁ, এটা খুব বড় সাইজে আম। এবং মানে আসলে এখানে শুধু আম না, যেহেতু এখনকার আমের সিজন, মানে আমগুলা গাছে ধরে আছে, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। বিভিন্ন জাতের, আমি মানে সবগুলার নামও জানি না। এবং গাছগুলার সাইজ বেশ বড়। দেখেন, আমি একটু এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই, গাছগুলার সাইজ অনেক বড়। তো মেলাতে এখানে হাজার হাজার গাছ আছে, হাজার, এবং প্রচুর পরিমাণে স্টল আছে। এবং আমি এই যে খান নার্সারি যেটা, এটা এই স্টলটার সামনে আছি। দেখেন আমি শুধু আমের অংশটা আপনাদেরকে দেখাই, কি পরিমাণ আম এখানে। দেখেন এগুলো সব হলো আম গাছ। তো অনেকেই আসতেছেন, অনেকে দেখতেছেন। বিশেষ করে আমি যেটা দেখলাম যে অনেকেই আমটাই মূলত সবাই পছন্দ করতেছে। বিভিন্ন জাতের, বিভিন্ন নামের, ভিয়েতনামের আম, তারপরে থাইল্যান্ডের আম, হ্যাঁ, আরও অনেক রকমের আছে। সেই সাথে ফুল আছে, যে কোনো ধরনের নার্সারির ফুল ফল। মোটামুটি এটা খুব বড়, মেলাটা খুব বড়। যেহেতু ঈদের আগে মানুষজন একটু গরু নিয়ে ব্যস্ত আছে, তারপরেও হয়তোবা যেহেতু আমাদের চ্যানেল আছে, আপনারা অনেকেই শৌখিন মানুষ আছেন, অনেকের গ্রামের বাড়িতে জায়গা আছে। মূলত আমিও আসছিলাম কিছু আম, মানে কিছু জিনিসপত্র কেনার জন্য, আম গাছ, জাম্বুরা গাছ, তারপরে মানে কিছু জিনিস আমার কিছু গাছালি কেনার জন্য আমিও আসছি। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠালগুলো সম্ভবত লাল কালারের, এবং এটা 12 মাসি কাঁঠাল ধরে। হ্যাঁ, এবং এখানে যে আমগুলো দেখেন, মাশাল্লাহ সাইজ খুব বড়, খুবই বড় সাইজ। এক একটা আম প্রায় আধা কেজির উপরে হবে। অনেকগুলো ধরে আছে, দেখেন অনেক। যে কাঁঠাল, আমার সবচাইতে ভালো লাগছে এই খেজুর গাছটা। তো এই গাছটার দাম জিজ্ঞাসা করলাম, উনি 10 লক্ষ টাকা বলতেছে, এবং বলতেছে যে এটার বয়স 7 বছর। এখন এটার বয়স 7 বছর, এখনও গাছে ফল আছে। ইভেন এটা মোটামুটি 3বার ফল দিছে। তো প্রাইসটা, এটা যেহেতু অনেক বড় একটা গাছ, সেই হিসাবে তারা 10 লক্ষ টাকা চাচ্ছে। বাট আপনি চাইলে এটার চারা গাছ আছে পাশে। হ্যাঁ, আপনি চারা গাছ নিয়েও লাগাইতে পারেন। চারা গাছ থেকে ফল আসতে মেবি 5 থেকে 6 বছরের মতো সময় লাগতে পারে। তবে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের বাংলাদেশের যে ওয়েদার, তাতে করে সৌদি আরবের খেজুর আসলে হবে কি না। কারণ নার্সারিতে অনেক কিছুই দেখা যায় হয়, কিন্তু আমরা যখন ফিজিক্যালি নিয়ে লাগাই, তখন আবার দেখা যায় যে রেজাল্টটা ওদের মতো আসে না। কারণ এরা অনেক যত্ন করে, বা কিছু বিষয় আছে যেটা আমরা জানি না। তো যাই হোক, সব মিলাইয়া আমার কাছে খুব ভালো লাগছে। এই আমটা কত বড় দেখেন, আমি একটু কাছে থেকে দেখাই। দেখেন কত বড় একটা আম। এটা মেবি একটা আমি 1 কেজির কাছাকাছি হবে। বিশেষ করে লম্বা টাইপের যে আমগুলো আছে, আমি অনেকগুলা আমের নামও জানি না। তো একটা আম আছে মনে হয় লাল কালারের মিয়াজাকি, ওইটা মনে হয় খুব মিষ্টি আম, আমি যতটুকু রিভিউতে দেখলাম আর কি। তো আপনাদের অনেকেরই গ্রামের বাড়িতে খালি জায়গা পড়ে আছে, আপনাদের অনেকেরই বাড়িতে খালি জায়গা পড়ে আছে, অনেকেরই শখ আছে। হ্যাঁ, কিন্তু একটা জায়গাতে আপনি এত বিশাল আয়োজন সাধারণত সব সময় পাবেন না। এই যে এইদিকের আমগুলো একটু দেখেন কত বড়। আমি একটু জুম করে দেখাই। দেখেন এই আমগুলো কত বড়, দেখছেন এই আমটা কত বড়, দেখছেন অনেক বড় বড় আম। তো আমাদের অনেকেরই স্বাদ আছে,
এবং অনেকেরই গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে খালি জায়গা পড়ে আছে, জাস্ট আমরা কেউ আসলে খেয়াল করি না, শুধুমাত্র আম কিনে কিনে খাই। রাজশাহীর আম, ফজলি আম, তারপরে আরও কী জানি আম, মানে আমের সিজন আসলে আম কেনার একটা ধুম পড়ে। অ্যাকচুয়ালি আমাদের যতটুকু খালি জায়গা আছে আমরা চাইলে আমাদের দেশটাকে সবুজায়িত করতে পারি, নিজে লাগানো গাছের ফল নিজে খাইতে পারি। এই যে জাম্বুরাগুলা, অনেকগুলা জাম্বুরা দেখেন, ছোট ছোট গাছে জাম্বুরা আছে, অনেকগুলা জাম্বুরা ফল আছে। এগুলো কি জাম্বুরা আঙ্কেল একটু বলো? থাই জাম্বুরা। থাই জাম্বুরা কত করে এই গাছগুলা? আপনার এই সাইজের গুলা 3500 টাকা। 3500 টাকা করে, 3500 টাকা করে গাছের দাম। এই যে জাম্বুরা আছে, আম আছে, মানে অনেক অনেক। এটা কি সাবেদা আঙ্কেল? এটা কি সাবেদা? সবেদা, সবেদা। আর এটা কি লটকন নাকি? লটকন। মোটামুটি সব ধরনের ফুল ফল, একদম লেবু থেকে আরম্ভ করে জাম্বুরা, পেয়ারা, বড়ই। এই যে বড়ইগুলা আঙ্কেল, এই বড়ইগুলা কি বড়ই? আপেল, আপেল কুল, এটাকে বলে হলো আপেল কুল। অর্থাৎ আমরা ওই যে ছোট ছোট হলুদ আর এক উপর দিয়ে একটু লাল টাইপের যে বড়ইগুলো খাই, এই যে করমসা, হ্যাঁ, সুন্দর দেখার মতো একটা জিনিস। তো এখানে অনেক বড়, আসলে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না। বাণিজ্য মেলার মাঠটা আপনারা যারা এর আগে বাণিজ্য মেলায় আসছেন তারা জানেন যে বাণিজ্য মেলার আগারগাঁওতে বাণিজ্য মেলার মানে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার যে মাঠ, ভিয়েতনামি নারিকেল আরও কী কী জানি নারিকেল ওরা বলে, আমি অত কিছু বুঝি না নারিকেল গাছ এগুলা। তো বাণিজ্য মেলার মাঠে বিশাল আয়োজন। মোটামুটি আপনি হয়তো একটা নার্সারিতে গেলে কিছু জিনিস পাবেন, কিছু জিনিস পাবেন না, বাট এখানে অনেক নার্সারি। এটা সম্ভবত ডালিম, মেবি, হ্যাঁ ডালিম, সাইজে ছোট। তবে এখানে আমি এতক্ষণ পর্যন্ত ঘুরে আমি মোটামুটি নিজে যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখেন ওই যে ওই সাইডে অনেকগুলো আছে। আমি একটু মিডলে দাঁড়ায় দেখাই। এটা হচ্ছে, এই টাওয়ারটা হচ্ছে একদম মাঝ বরাবর, এখান থেকে একদম চারিদিকে একদম ওই দিকে অনেকগুলো আছে, আবার এই দিকে অনেকগুলো আছে, আবার এইদিকে গেলে অনেক লম্বা এরিয়া, আবার এদিকে গেলে অনেক বড় এরিয়া। মোটামুটি বিশাল এরিয়া বাণিজ্য মেলার মাঠটা জুড়ে, পুরো মাঠ জুড়ে এখানে অনেকগুলো নার্সারি আছে। হ্যাঁ, তবে আমি যেহেতু নিজের জন্য কিনতে আসছিলাম, দাম তুলনামূলকভাবে আমার কাছে কম মনে হয় না। এরা মানে মানুষ বুঝে দাম চায় এরকম আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে আমি আপনাকে একটা জিনিস বলি, মনে করেন এই যে ড্রামটা, হ্যাঁ, এদের ড্রামের বিভিন্ন সাইজ আছে। এটা হলো ধরেন মাঝারি সাইজের একটা ড্রাম, এবং এটার গাছটাও মাঝারি সাইজের একটা গাছ। হ্যাঁ, এটার দাম দেখবেন যে আপনার কাছে 5 থেকে 6,000 টাকা চাবে। আবার এরকম যদি হয়, ড্রামটা যদি আরেকটু বড় হয়, গাছটা যদি আরেকটু মোটা হয়, যেমন এই গাছটা যা মোটা তার চাইতে এটা আরেকটু বেশি মোটা, ড্রামের সাইজটা একটু বড়। এই সাইজের এই গাছটার সাইজ যেমন যে গাছই নেন আপনি, এটা চাইবে হলো আপনার কাছে 8 থেকে 10,000 টাকা। তো আমার কাছে যেটা মনে হয়, আপনারা যারা ছাদে মানে ঢাকা শহরে বা বাসার ছাদে যারা এরকম টবের ভিতরে চাষ করবেন, তাদের জন্য এই ড্রামটা ঠিক আছে। কারণ ড্রামে যে গাছগুলা, আমি একটা জিনিস এদের বুঝছি, সেটা হচ্ছে ড্রামে যে গাছগুলো লাগানো থাকে এই গাছগুলোকে ওরা বড় হইতে দেয় না। ওরা কি করে, একটা নির্দিষ্ট সাইজে আসার পরে মাথা যেটা মানে গাছের মূল যে মাথাটা, এই মাথাটা কেটে দেয়। তাতে করে গাছটা উপরের দিকে বেশি বড় হয় না, আশেপাশে ডালফালাটা একটু চড়ায়। যেমন এই গাছটা, হ্যাঁ দেখেন, এটারে কিন্তু বেশি বড় হইতে দেয় নাই, এটারে এই সাইজে সে রাখছে, কারণ বেশি বড় হলে ড্রামে তার ধরবে না, এটাও খেয়াল করেন। তো আপনারা যারা ঢাকা শহরের জন্য ছাদের বাগানের জন্য নেবেন, তাদের জন্য ড্রামের যেটাই নেন একটু দামাদামি করে নেবেন, তাতে করে আপনি একটু কম পাবেন। কারণ আমার কাছে তাদের যে প্রাইসগুলো তারা চাচ্ছে, এগুলো আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই, যারা গ্রামে লাগানোর জন্য অর্থাৎ মাটিতে লাগানোর জন্য যারা ইয়ে করবেন, মাটিতে লাগানোর জন্য যারা নেবেন, তারা এ ধরনের ড্রামের গাছগুলো না নিয়ে তাদের কাছে এ ধরনের ফলিফ্যাগের ভিতরে আছে, এই যে পলিথিনের ভিতরে আছে, এগুলো যদি আপনারা নেন 500 টাকা 600 টাকা করে, যে কোনো গাছের চারা, যেমন আপনার পেয়ারা আছে, তারপরে যেটাই নেন আপনি, আম গাছ নেন, পেয়ারা গাছ নেন, যেটাই নেন এই সাইজের একটু বড় নেবেন। এগুলো যেমন একবারে ছোট, অতিরিক্ত ছোট যদি নেন অনেক সময় দেখা যায় যে ছাগল আছে বা বাচ্চারা নষ্ট করে ফেলতে পারে, অন্তত অ্যাটলিস্ট এই সাইজের গাছ নেবেন। হ্যাঁ, ফলিফ্যাকে এই সাইজের গাছ নেবেন, তাতে করে আপনি ড্রামের তুলনায় অনেক কম প্রাইসে পাবেন। অর্থাৎ ড্রামে এটা যদি আপনার কাছে 5,000 টাকা চায়, আপনি এটা কিনতে পারবেন 600 থেকে 1,000 টাকায়। ধরেন 5 ফিট 7 ফিট টাইপের এরকম ফলি ব্যাগে যদি আপনি নেন, আর ড্রাম সহ নিতে গেলে তারা দামটা বেশি চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে।
তো যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা নেবেন। তবে এটা অনেকগুলো নার্সারির একটা মিলন মেলা। এখানে ছোট বড় থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের গাছ আছে। ফুলের গাছ, ফলের গাছ, আমের গাছ, জামের গাছ, আনারের গাছ, ডালিমের গাছ, যা মন চায় মোটামুটি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি, ওই যে আগারগাঁয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগে যেখানে হইতো, ঠিক বাণিজ্য মেলার ওই মাঠটাতেই এই বৃক্ষ মেলাটা চলতেছে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।